গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সঙ্গে নিয়ে। তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার। উঠেছি অনেক সকাল সকাল। উঠে যেটুক যা কাজকর্ম ছিল সেটারে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, মাছের জন্য বসেছিলাম। তারপরে ফাইনালি মাছ পেলাম। আজকে অনেক দিন পর সুন্দর একটা মাছ পেয়েছি, কিন্তু মাছটা কাটতে গেলে অনেকটা টাইম লাগবে। কিন্তু আমার মেয়ের তো রান্নার টাইম হয়ে গেছে, তাই আমি ভাবলাম এখান থেকে বেছে বেছে। এই ট্যাংরাগুলো বাজারে অনেক দাম, জানো তো, 600-700 টাকা দাম। তা উনি 50 টাকা সব বলেছিল, সেখানে আমি 30 টাকা বলেছি, তা দিয়েছে 200 দিয়েছি। কি ট্যাংরাগুলোকে বলে আমি ঠিক নাম জানি না, তারা দেখায়। এই ট্যাংরা বাজারে প্রচুর টাকা দাম, প্রচুর টাকা। এই যে আমি নাম জানি না, গায়ে ফোটা ফোটা আছে। তো এখান থেকে বড় বড় দেখে 2-4টে নেব, নিয়ে আপাতত মেয়েকে করে দিই, কারণ পুরো মাছ কাটতে গেলে অনেক টাইম লাগবে। আর এত টাইম এখন আমার হাতে মানে করতে গেলে মেয়েকে আর টিফিন দিতে পারবো না। তো সেই কারণে বেছে বেছে 4টে মাছ নেব, 4টে কি 5টা নিয়ে কেটে ওকে ঝোল করে দেবো। ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো। অনেক কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার বাচ্চাগুলো মেয়ে মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, খিদে পেয়েছে বাচ্চাগুলোনের, জানো তো। দাঁড়াও, চলো মাছটা। এই দেখো, এগুলোকে কি ট্যাংরা বলে আমি জানি না। ধুয়ে নিয়ে আসলাম, কিন্তু কাটা হয়নি। এগুলো পরে কাটবো, কেটে পাতলা করে ঝোল করব, বুঝলা। আর এই যে ওখান থেকে বেছে বেছে এই 4টে নিয়েছি মেয়েকে। 4টের মধ্যেই ডিম হয়েছে, বুঝলা। এই 4টে মেয়েকে ঝোল করে দেবো। আর এগুলো ওকে করে দিই, নাহলে পারবো না। কাটতে গেলে অনেক টাইম লাগবে, জানো না। ঠিক আছে, চলো মাছগুলো একটু উল্টে দিই। এই দেখো, এই দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। দাঁড়া শোনা, দাঁড়া। পাতলা করে মাছের ঝোল করেছে। এই যে 4 পিস মাছ আর এই গরম গরম ভাত। চল মেয়েকে টিফিনটা গুছিয়ে দিই, পরে আমাদের মাছটা এবার করবো বেরিয়ে গেলে। বন্ধুরা, মেয়েকে রান্না বান্না করে গুছিয়ে টুছিয়ে টিফিন দিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেছে। তারপরে ওই ছোট মাছগুলো কাটতে গেছি। তারপরে এক দাদা ওই কি বলে রূপচাঁদা মাছ নিয়ে এসছে। তো মাছটা বড় ছিল, ওটা আবার আমি আর একজন হাফ হাফ নিলাম। তো কেটে বেছে উনি কেটে টেটে দিয়ে গেছে, আমি ধুয়ে টুয়ে নিয়ে এসে এটা গতকালের জন্য, এই গতকাল না আগামীকালের জন্য। এ দেখো, দাঁড়াও তোমাদের দেখাই। তেল হয়েছে মাছটা, জানো তো। মাছটা তো আমি এখন কেটে টেটে নিয়ে আসলাম। এটা একটু আলু দিয়ে পাতলা ঝোল করব, আর এই তেলটা ভাজা করব, আর এই মাছটা ফ্রিজে রেখে দেবো আগামীকালের জন্য, বুঝলা। সকালবেলায় মাছ পাই না তো খুব অসুবিধা হয়। ঠিক আছে, চলো ঝটপট করে রান্নাটাও সারি। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এখনো দেখাইনি, দেখাবো। আগে ঘরটা মুছে নি, কালকে ঘর মোছা হয়নি। তোমাদের দাদাভাই বাড়ি থাকলে না হয় না, বুঝলা। তো চলো ঘরটা মুছে তারপর কি রান্না বান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে। বন্ধুরা, তোমাদের দেখাই আমি কি রান্না বান্না করলাম। এই হচ্ছে পিপুল শাক, ওই যে আমি রান্না করি না শাক পাতাটা আলু দিয়ে, সেইটা। ঠিক আছে, এটা আমার খুব একটা টেস্টি খাবার আর উপকারও হয়। ঠিক আছে, তোমাদের দেখাবো কি শাক। আর এই হচ্ছে গিয়ে ওই মাছের ঝোল পাতলা করে। ঠিক আছে, দেখো। ঠিক আছে, আর এখানে 1 পিস মাছ রূপচাঁদা ভেজে রেখে দিয়েছি আমাদের ওই পুষিগুলোর জন্য। আর এটা হচ্ছে ওই রূপচাঁদা মাছের তেল। এই হচ্ছে রান্না বান্না, বুঝলা। চলো চলো কি শাক রান্না করি ওইটা তোমাদের দেখাই, কি শাক, বুঝলা। পান পাতার মতন হয়। বলো। 1 টাকা দামের 5টা শ্যাম্পু। দাঁড়াও
দেখাই তোমাদেরকে। আমি আজকে কেটে কেটে নিয়ে গেছি তো। এই যে এই শাকটা আমি রান্না করেছি, এটার নাম হচ্ছে পিপুল শাক। আমি খেয়ে ডগাগুলো রেখে দিয়েছিলাম। আর এই বর্ষা এই যে ভেঙে ভেঙে নিয়ে আরও হয়, তোমরা অনেকে চেনো না, জঙ্গলে হয় কিন্তু খেতে খুবই স্বাদ আর উপকার, কুলেখাড়া শাকের মতন। যেমন কুলেখাড়া শাকে উপকার আছে ওরকম। চলো, অনেক কাজ আছে, কাচবো, বাসন ধোবো, বুঝলা, গ্যাস পোষবো, গ্যাস পোষা হয়নি। চলো। পাতা আছে লাগলি আর একটু সকাল সকাল ধুয়ে দিলে ভালো হতো। মেয়েটার জামাগুলো রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। দুটো জামা কিনে দিয়েছি কুর্তি, বলছে মা এই দুটো পরে যা শান্তি। আসলে এই দুটো একটু পুরোনো হয়ে গেছে তো, আর কোম্পানিতে মাঝে মাঝে কারেন্ট চলে যায়। বলি যে অত বড় কোম্পানি, একটু কিছু লাগাতে বলিস জেনারেটার। বলছে বলি মা ওটা লাগায় না, এই দুটো পরে যাও আরাম পায়, এই দুটো পরেই যাবে। বলে গরমে না আমার নতুন জিনিস পরতে ইচ্ছা করে না। সত্যি তাই, গরমে নতুন জিনিস পরতে ভালো লাগে না। যত নেতা ফেতা পুরোনো জিনিস, তবু রাস্তাঘাটে বেরোয় তো একটু ভালো জিনিস লাগে। তাই হচ্ছে ওই দুটো পর বলে পরবো মা, দাঁড়া একটু গরমটা কমুক। লিওনেরটা মাঝে মাঝে পরে, সুতির যেটা, ওইটা একদম একটু মারমার দেওয়া আছে। সকাল থেকে মেঘ মেঘ করে আছে, আর রুমটা গরম। তো বন্ধুরা, এখন বাজে 2:40, আর অনেক বাসন ছিল জানো, সেগুলো মাজলাম, কলতলা ধোয়ালাম। তারপরে স্নান টান করে সিঁদুর পরে আমার ঠাকুরদের আমি খেতে দিয়ে দিয়েছি। এবার আমার এই ছোট্ট পুষিটাকে দেবো। ছোট্ট পুষিটার না চোখে মনে হয় কি হয়েছে, জল বেরাচ্ছে। ওকেও দুটো ভাত দেবো, দিয়ে তারপরে আমি দুটো খাবো। দেখবো কি জানি হয়েছে পুষিটার চোখে। দেখি বাবু, কি হয়েছে বাবু তোমার চোখে? ওই যে দেখো দেখো, চোখটা একদম টিপ 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 করছে। কিছু হয়তো পোচা পোচা লেগেছে। খিদে পেয়েছে। ভগবান ঠিক বুঝে বুঝে পাঠায় যে কার বাড়ি গেলে খাওয়া পাবে। আমার তো দুটো পুষি রয়েছে, আবার এই পুষির দুটো ছিল, একটা কুকুরে কামড়ে মেরে ফেলে দিয়েছে, তোদের তো বলেইছি। আর এইটাকে সে আতু আতু করে বাঁচিয়ে রাখছি, জানো, আটু আটু করে। ঠাকুর জানে যে ওই বাড়ি যা ডাল ভাত নুন ভাত যা হোক তোদের ব্যবস্থা হবে, তাই তো? ভাত দিই, তারপরে আমি দুটো খাই। একটু সন্ধ্যা বন্ধুরা, চা করে নিয়েছি, সঙ্গে নিয়ে এসেছি দুটো ডিমের চপ। তোমাদের দাদাভাই খাবে না, আমি খাবো। সরো, আমি একটু বসি। আজকে নাকি ফাইনাল খেলা আছে, খেলা দেখতে বসবে এরা আবার। খেলার জন্য পাগলা হয়ে যাচ্ছে সব। শুধু চা খাবা তুমি? এই দেখো আম কেটে নিয়ে আসি। অনেক দর্শক এসছে আজকে আমাদের বাড়ি খেলা দেখতে। দাঁড়াও তোমাদের দেখাই, দেখো সব শুয়ে শুয়ে খেলা দেখছে। খাবি আম? খাবি না? তুই খাবি, রান্না খাবি না? না, শক্ত শক্ত দেখে দিয়েছে। দিয়া খাবি? শক্ত আছে ওই বড় আমটা। হ্যাঁ, কি শোলা আছে? হ্যাঁ, ছোকলা চোদ্দই দিয়েছি। সব 10 টাকা করে দিবি, খেলা দেখছিস। ছোটবেলা জানিস আমরা লুকাবাড়ি গিয়ে মুখি মেরে মেরে টিভি দেখতাম, তখন টিভি ছিল না তো ঘরে ঘরে। তো বন্ধুরা, এখন বাজে 10:15, আর আমার রান্না বান্না হয়ে গেছে। কি রান্না বান্না করেছি তোমাদেরকে বলিনি। রান্না চাপিয়ে দিয়ে মেয়ে তোমাদের দাদা ভাই আর ওই পুচকা পাচকাগুলো খেলা দেখছিল, ওদের সাথে সাথে আমিও একটু দেখছিলাম। তো কি রান্না করবো মেয়েকে জিজ্ঞাসা করলাম। ডাল করবো না সয়াবিন করবো, মেয়ে বললো সয়াবিন করো। তারপর সয়াবিন করতে যাবো, তারপর সবজি আলা এলো, তারপর একটা ভালো জিনিস পেলাম।
তো তাই রান্না করেছি, চলো তোমাদের দেখাই, ঠিক আছে। এই দেখো গাটি নিয়েছি, গাটি রান্না করেছি রাঁধুনি রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে, ঠিক আছে, রাত্রে গরম গরম। আর এই যে ভাত করেছি, ঠিক আছে। তো চলো এখন ভাত বাড়ি, সবাইকে দেবো, আমিও দুটো খাবো, আর তোমাদের দাদাভাই দেখছে খেলা, ঠিক আছে। তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি শেয়ার করবো, এই খাওয়া দাওয়া করবো, তারপরে এঁঠোকাটা কাছে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। আবার আগামীকাল থেকে তোমাদের সাথে সব শুরু করব। তো চলো, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকালেও একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা, ভালো থেকো।